সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রীতা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর 15ই আগস্ট। তো আজকের দিনটা আমি কিভাবে কাটছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ করা হয়ে গেছে, বুঝেছো? আর এখন আমি ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ ও যাবে সাঁতার কাটতে প্লাস স্কুলে প্রেয়ারে। তাই ও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে আর আমি দেখে বিছানাটা ঝাড় দিচ্ছি। মানে বিছানাটাও পরিষ্কার করছি আর ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে। বাদবাকি যে কাজগুলো হয়েছিল সেগুলো করেছি। এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ছেলে বলছে মা আজকে না চলো না আমার সঙ্গে একটু স্কুলে যাবে, সুইমিংয়ে যাবে। আমি বলছি ঠিক আছে। ওর রেডি হয়ে গেছে, কিন্তু আমার ঘর ঝাড় দেওয়ার পরে রেডি হব। কেননা এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ ভাত করে দিচ্ছি। কেননা ওখান থেকে এসে, স্কুল থেকে এসে, সুইমিং থেকে এসে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। তাই ভাবলাম সিদ্ধ ভাতটা বসিয়ে দিই, তারপরে দুপুরে অন্য রান্না হবে। আর যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল ঘর টর মুছতে হবে, পুজো করতে হবে, তাই জন্য যেটুকু পারছি করে যাচ্ছি। তারপর ওই যা সুইমিংয়ে চলে এসেছি, ছেলেকে একটু ছাতু খাইয়ে নিয়ে এখানে এসে আবার এখান থেকে বাড়িতে যেয়ে আবার স্কুলে চলে এসেছি। দেখো বন্ধুরা, 15ই আগস্ট পালিত হচ্ছে এখানে। তারপর এখান থেকে বাড়ি এসে ছেলেকে খাইয়ে, নিজে খেয়ে, শ্বশুর শাশুড়িকে খাইয়ে সব কাজ কমপ্লিট করে, মানে রান্নাঘরের যেসব থালা বাসন ছিল সব ধুয়ে কমপ্লিট করে এই যে ঘরটাও মুছে নিচ্ছি। তো ভাবলাম দুপুরে রান্না করার আগে পুজোটা করব যেহেতু, তাই ঘরটা আগে মুছে নিই। তার জন্য ঘরটা মুছে নিচ্ছি। আগে বারান্দা থেকেই মুছে শুরু করেছি। আর দেখো বন্ধুরা, আমার টবের গাছগুলো কত সুন্দর হয়েছে। বেশি দিন আমি কিন্তু এগুলো লাগাইনি, অল্প যত্নেই কিন্তু খুব সুন্দর বেড়ে উঠছে। গাছগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। যাই হোক, গাছগুলোকে আমি ওখানে রেখেছি, কারণ বৃষ্টির সময় জল পড়ে আর রোদের সময় কিন্তু রোদটাও পায়। তার জন্য আমি এখানে রেখে দিয়েছি, তা নাহলে আমার অন্য জানলার উপর এটা ছিল। তারপরে দেখো বন্ধুরা, ঘরটা বারান্দাটা প্রায় মোছা হয়ে যাচ্ছে, ঘরটার পরে মুছবো। তা আমার টিনা সোনা বারবার ডাকছে, কেননা ও চান করবে। আর জানো তো, ও আমাকে মা করেই ডাকে। আর আমার টিনা সোনা মানে হচ্ছে আমার একটা পোষা টিয়া পাখি আছে। ও আমাকে মা করে ডাকে আর আমি ওকে টিনা সোনা বলে ডাকি, জানো তো। ওকে চান করতে দিয়েছি। চান দিলে না ও কেমন যেন একটা আওয়াজ করছে, সেটা দেখার জন্য আমি চুপি চুপি যাচ্ছিলাম। তারপরে দেখছি ও চান করছে আর আনন্দে কিন্তু এই আওয়াজটা করছে। আর টিনা সোনাকে চান করানোর পরে আমিও চান করে নিয়েছিলাম। চান করার পরে তারপরে তো আমাকে পুজো করতে হবে, তাই না? আর এদিকে শ্বশুরমশাইকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি কিছু মাংস এগুলো আনতে, চাল, মাংস। তারপরে দেখো বন্ধুরা, পুজোটাও আমার হয়ে গেছে আর পুজো করা হয়ে গেছে। তো এখন আমি যাব আবার রান্না করতে, তাই রান্নাঘরেও চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আজকে বিরিয়ানি করবো, তো তার জন্য মাংসটা আগে কষে নিচ্ছি। আর এদিকে ফোটা দিয়ে দিয়েছি, আদা তো হলে নেবো। তারপরে সব গুছিয়ে নিয়েছি। আর দেখো চালটাও প্রায় ফুটে আসছে, জলের জাল উঠে গেছে। তারপরে আর ভিডিও করিনি। দেখো আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করো আর আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কি করে এগোবো সামনের দিকে? তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। আর প্রতিদিন তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে, ঠিক আছে? প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো। আর আমার চ্যানেলটা গ্রো করার দায়িত্ব তো তোমাদের। তাই তোমরা যদি গ্রো না করো তাহলে কি করে হবে বলো? দেখো বন্ধুরা, বিকালবেলা আবার কিছু জামা কাপড় ভাঁজ করতে বসে গেছি। তো চলো বন্ধুরা, গুড নাইট।